ফ্লাইওভারে উঠলে আসলে এটা সবারই একটা প্রয়োজন বা একটা কর্তব্য হচ্ছে যে আপনি ফ্লাইওভারের টোলটা আপনি যখন জানবেন যে আপনি ফ্লাইওভারে উঠবেন তখনই ফ্লাইওভারের টোলটা আসলে আপনার এইরকম কোনো একটা জায়গায় বা হাতে বা পকেটের যে কোনো একটা অংশে রেখে দেওয়া। কারণ এই ফ্লাইওভারের টোলটা আপনাকে দিতে হবে সেটা আপনি জানেন, ইভেন সবাই জানে যে ফ্লাইওভারের টোলটা তার একটা মুহূর্তে যে দিতে হবে। তো সেই টাকাটা তারা পকেট থেকে বের করে রাখে না, অথবা এরকম হয় যে আপনি টোল বক্সের ওখানে গেছেন, দেন যে আপনি মানিব্যাগ খুলে 50 টাকা বের করছেন, 100 টাকা বের করছেন, এইরকম অনেক সময় হয়। অনেক বেশিরভাগ সময় হয়, আসলে অনেক সময় বলবো না, বেশিরভাগ সময় হয়। তো আমি মনে করি সেই জায়গায় যে একটা টাইম বা একটা সময় কিল হয়, আসলে এইটা মিনিমাইজ করার একটা ওয়ে হচ্ছে আপনি তো জানেন যে আপনি ফ্লাইওভারে উঠতেছেন, আপনি টাকাটা আগে রেডি করে রাখেন, অথবা আপনার পিছনে যে রাইডার পিলিয়ন আছে তাকে বলেন যে টাকাটা বের করে রাখতে। এতে হয় কি, আপনার জন্য আরও 10 জন, আপনার জন্য আরও 20 জন মানুষের অনেক হেল্প হয়। তারা একটু আর্লি মুভ করতে পারে বা ওই জায়গাটায় আর্লি পাস করে যেতে পারে। হ্যাঁ, এইটা আসলে আমি মনে করি যে এটা সবার উচিত এই কাজটা করার, যে আপনি টাকাটা আগে থেকে বের করে রাখেন, যাতে আপনার ওখানে যে টাকাটা দিয়ে আর্লি বের হয়ে যাওয়াটা কোনো প্যারা না হয়। এটা আসলে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এবং সবাই একটু সচেতনভাবে বাইক চালাবেন, সচেতনভাবে প্রতিটা রোড যে কন্ডিশন এগুলো মেনে চলার রিকোয়েস্ট করব আমি আপনাদেরকে সবাইকে। আর যেহেতু মাহে রমজান, সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব আপনার জন্য যাতে অন্যজনের কোনো কষ্ট না হয়, ক্ষতি না হয়, এই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে এই ফ্লাইওভারের এই টোল দিতে দেরি হওয়ার কারণ বা দেরি হয় এটার জন্য একটা পদ্ধতি। ও ওয়াও, R15 একটা হর্ন। তো এইখানে আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে এইটা, যে এই যে স্টিকারের যে প্যানেলটা দেখছেন, আজকে হয়তো বা শুক্রবার, এর জন্য এটা বন্ধ, নাহলে এটা বন্ধ থাকে না, এটা প্রতিদিনই এখানে থাকে। এটা আপনার টোল বক্স থেকে বের হবেন, বের হওয়ার পরেই পাবেন। এটা আসলে মূলত হচ্ছে যাত্রী এবং অরিয়ান এই দুইটা গ্রুপ কম্বাইন হয়ে এই সিস্টেমটা করতে, শুধুমাত্র আপনার আমার জন্য, যে যেন আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারি, তাড়াতাড়ি আমরা টোল বক্স ক্রস করতে পারি। এটার জন্য এখানে একটা কিউআর সিস্টেম, একটা রেজিস্ট্রেশন অপশন রাখছে, যে আপনি প্রথমে তাদের কাছে রেজিস্ট্রেশন করার পরে তারা আপনাকে একটা কিউআর কোড দিয়ে দেবে, যে কিউআর কোডটা আপনার বাইকের উইন্ডশিল্ড অথবা হেড অথবা যেই জায়গাগুলোতে স্ক্যান করতে ইজি হয় এমন একটা জায়গাতে আপনি লাগিয়ে রাখবেন, যে আপনি যখন টোলে দাঁড়াবেন তখন আর আপনাকে টাকা দিয়ে টোল ক্রস করতে হবে না, আপনি জাস্ট যাবেন, ওনারা স্ক্যান করবে, আপনি চলে যাবেন। হ্যাঁ, এখন এইখানে বিষয়টা কি, আপনাকে স্ক্যান করবে, কিভাবে স্ক্যান করবে? স্ক্যানের বিষয়টা আসবে হচ্ছে যে আপনি টাকা ওখানে লোড করে রাখবেন, মানে ভরে রাখবেন। আপনি হয়তোবা 10 বার আপ ডাউন, 100 টাকায় 11 বার আপ ডাউন করতে পারবেন, মানে 11টা টোল ক্রস করতে পারবেন আপনি। এটাই হচ্ছে এটার একটা ফ্যাসিলিটি, আমরা 100 টাকায় 10 বার ক্রস করতে পারি। আর যারা এইটাতে পেমেন্ট করবে তারা হচ্ছে 11 বার, মানে একবার বেশি পারবে। হ্যাঁ, একবার বেশি পারবে, এটা হচ্ছে এটার ফ্যাসিলিটি। তো আশা করি এর ভিতরে অনেক বাইকার্সদের দেখছি যে এটা অলরেডি তারা করছে। তো যারা করছে তাদের অবশ্যই মানে ওয়েলকাম। আর যারা এখনও করে নাই বা যারা এখনও জানেন না যে ফ্লাইওভারে আসলে মূলত এই একটা নতুন পদ্ধতি বা প্রসেস এইটা অ্যাড হয়েছে, তারা অবশ্যই করে নেবেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম।
এনি ভিডিওস। তো টিল দেন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।